এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। বেশিরভাগ মানুষেরই যখন স্ট্যাটাস চেক করা হচ্ছে, বিশেষ করে নতুন মহিলা যারা রয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর আসছে। আর নেমের জায়গায় নেম মিসম্যাচে স্কোর আসছে। ধরুন কারো 91%, কারো 98%, কারো 96%, কারো 70%, এইরকম কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এখন যদি এইরকম সমস্যা আপনার হয়, ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটার জন্য আপনাকে কিন্তু এর সলিউশন করতে হবে, মানে এটাকে ঠিক করতে হবে, তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আগেই বানিয়েছি, কেন এই সমস্যাগুলো হয় এবং এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে এর সমাধান কিভাবে করবেন। আমরা সরাসরি ব্লকে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে সেই সলিউশন নিয়ে কিন্তু আপনাদের সামনে এসেছিলাম। আগের ভিডিওটা না দেখলে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেখানে কেন এই সমস্যাগুলো হয় এবং কি কি করলে আপনারা এই সমস্যা থেকে বাঁচতে পারবেন। মানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোরের সমস্যাটা কীভাবে যাবে সেটা কিন্তু বলা হয়েছে। চলুন এক এক করে প্রতিবেদনটা আপনাদেরকে দেখাই, সময় নষ্ট না করে। অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় প্রকাশিত হয়েছে, দেখে নিন, এবিপি আনন্দ। তো বুঝতে পারছেন, এখানেও কিন্তু এই বিষয়টা নিয়ে প্রকাশিত হয়েছে, যেটা এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম। কি বলা হয়েছে? আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য, ভ্যালিডেশন ইরোর এসেছে, কি করবেন? দেখুন, একই প্রশ্ন এখানেও করা হয়েছে, এর সলিউশন কিন্তু দেওয়া হয়েছে। তো কোন কোন কারণে এগুলো হতে পারে চলুন এক এক করে আমরা জেনে নিই। প্রথমে কি বলা হয়েছে? লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম একটা প্রকল্প, যেখানে মহিলাদেরকে 500 টাকা বাড়ানো হয়েছে, 1,500 টাকা, 1,700 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তো এই সবগুলো জানার আমাদের তেমন কোনো প্রয়োজন নেই, কারণ মহিলারা সবাই কিন্তু অলরেডি জানেন। এবার দেখুন বলা হয়েছে কোন কোন ভুলে আটকাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে আবেদনপত্রে লেখা আপনার নামের বানান যদি আধার কার্ড বা অন্যান্য নথির সঙ্গে না মেলে, সেক্ষেত্রে আবেদনটি খারিজ অথবা স্থগিত হয়ে যেতে পারে। পাশাপাশি আপনার আধার কার্ডে লেখা বাবা বা স্বামীর নাম যদি আবেদনপত্রে উল্লেখ করা নামের বানানের সঙ্গে না মেলে, সেক্ষেত্রেও এমন সম্ভাবনা রয়েছে। তো এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনার যে নামের বানান রয়েছে, সেখানে ছোটোখাটো একটা স্পেলিং যদি গণ্ডগোল হয় আপনার ডকুমেন্টের সঙ্গে, আপনার ধরুন যে ডেটা এন্ট্রি হয়েছে সেই অনুযায়ী বা ফর্মের যে নাম লিখেছেন সেখানে যদি একটা গণ্ডগোল হয়, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে, ব্যাংক ভ্যালিডেশন ইরোর আসতে পারে এবং আপনার নেম মিসম্যাচের কিন্তু স্কোর আসতে পারে। আচ্ছা, এবার দেখুন বলা হচ্ছে আপনি লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করার সময় সেখানে দেওয়া অ্যাকাউন্ট নাম্বার কিংবা আইএফএসসি কোড, সেক্ষেত্রেও যদি কোনো রকম কোনো ভুল করে থাকেন বা কেওয়াইসি না করা থাকে, সেক্ষেত্রেও আবেদন স্থগিত হয়ে যেতে পারে। এক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যা আসতে পারে। লক্ষ্মী ভাণ্ডারে আবেদনের সময় দেওয়া মোবাইল নাম্বারে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও আপনার টাকা পাওয়ার সমস্যা হতে পারে বা টাকা পেতে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা তো আগেই আপনাদেরকে জানালাম। এবার প্রশ্ন হচ্ছে এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে আপনি টাকা পাবেন আর এইরকম ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এলো, সেক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে? আচ্ছা, কত পার্সেন্টেজ থাকলে তবে আপনি টাকা পাওয়ার যোগ্য, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো, বা সমস্যার সমাধান তাড়াতাড়ি হতে পারে সেটাও কিন্তু জানাবো। দেখুন, এখানে বলা হয়েছে যে স্ট্যাটাসে যদি ভ্যালিডেশন ইরোর দেখায়, সেক্ষেত্রে আপনি যেখানে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন সেখানে যোগাযোগ করুন। তো এক্ষেত্রে দুয়ারে সরকারের ক্যাম্পের কথা বলা হয়েছে, আপনাদেরকে কিন্তু আমরা দুয়ারে সরকারের ক্যাম্পের কথা বলবো না। কেন বলুন তো? কারণ দুয়ারে সরকারের ক্যাম্প তো আর সবসময় হয় না, ক্যাম্প হলো বন্ধ হয়ে গেল, বাকি আপনি কোথায় যাবেন? আপনাকে যেটা করতে হবে, আপনার যে বিডিও অফিস রয়েছে, যেখান থেকে মূল এই সমস্তগুলো অপারেট করা হয়, তো সেই দপ্তরে যাবেন, গিয়ে বলবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কাজ কোথায় হয়, যে কোনো স্যার বা আধিকারিকদের বলবেন, আশা করি ওনারা আপনাদের সাহায্য করবেন। তো সেখানে যাবেন এবং ওখানে যে সমস্ত আধিকারিক বা স্যারেরা থাকবেন তাদের সঙ্গে কথা বলবেন। আমরাও কথা বলেছিলাম এবং এই একই সমস্যা নিয়ে কিন্তু আমরা ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন বিডিও অফিসের কথা, এখানেও কিন্তু বলা হয়েছে, আগের ভিডিওতে আমরা কিন্তু জানিয়েছিলাম। তো এই বিডিও অফিসে যাবেন, যিনি আধিকারিক রয়েছেন বা স্যার রয়েছেন তার সঙ্গে কথা বলবেন যে এই সমস্যা হয়েছে, নেম ভ্যালিডেশনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর আসছে আর নেম মিসম্যাচের স্কোর অপশান আসছে, তো কীভাবে সমাধান করা যাবে। সঙ্গে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? এই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে দেখাবেন, যদি ওনারা দেখতে চান তাহলে দেখাবেন, আর যদি না দেখতে চান, যদি বলেন যে ঠিক আছে আমরা ঠিক করে দিচ্ছি, সেক্ষেত্রে তো ভালো। যদি আপনাদেরকে সময় দেয়, 2-1 দিন অপেক্ষা করুন, তারপরে আমরা ঠিক করব, বা 2-1 দিন পরে আসুন, আপনারা ওনারা যেমন বলবেন করবেন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন বলা হয়েছে যে যদি বিডিও অফিস থেকে আবেদন করে থাকেন তাহলে সেখানে যেতে হবে, সংশ্লিষ্ট অফিসে গিয়ে নিজের সমস্যার কথা বলুন, কী সমস্যা বিশদে বোঝাতে হবে। আপনার আবেদনটি যদি ত্রুটিযুক্ত বা ছোটোখাটো হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যা বলছে তাই করুন, যেমনটা আমরা বলছিলাম, ঠিক আছে? এইবারে কীভাবে সমস্যার সমাধান হবে আপনাদেরকে জানিয়ে দিই।
এবারে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নেম মিসম্যাচটা কেন হয় আপনাদেরকে জানালাম। যদি কোনো নামের বানান বা ডকুমেন্টের সঙ্গে একটা ডকুমেন্টের সঙ্গে অন্য ডকুমেন্ট মিলছে না, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। এখন এরকম সমস্যা হলে আপনি ভিডিওতে গিয়ে আধিকারিকদেরকে বললে ওনারা কিন্তু ঠিক করে দেবে। এবার পার্সেন্টেজের যে মাপটা বলে দিই, দেখুন মোটামুটি 90% উপরে, ধরুন পার্সেন্টেজ 91% বা 90%, মানে আপনার নামের বানানে সামান্যতম ভুল বা ডকুমেন্টে সামান্যতম হেরফের রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে আধিকারিকরা আবারও ভেরিফিকেশান করবে এবং করে যদি ঠিকঠাক মনে হয় তাহলে এমনিতেই অটোমেটিক্যালি আপনারটাকে কিন্তু ভ্যালিডেশন করে দেবে, মানে ভ্যালিডেশন সাকসেস করে দেবে। ইতিমধ্যে প্রচুর দিদিভাইরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন এবং আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, আগে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোড ছিল এখন কিন্তু তাদেরগুলো সাকসেস হয়ে গেছে। তো আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এরকম সমস্যা যদি আপনার হয় আপনারা গিয়ে কথা বলুন। এখনও বলছি, আপনার যদি কোনো সমস্যা এই ধরনের থেকে থাকে আপনি ভিডিওতে কথা বলুন, ডকুমেন্ট নিয়ে যান, আপনারও কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, আপনিও কিন্তু শীঘ্রই টাকা পাবেন। আর তারপরেও বলছি, যদি কারোর 90% উপরে পার্সেন্টেজ থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ আধিকারিকরা কিন্তু ওগুলোকে আবার ক্রস চেকিং করবেন। যাদেরগুলো পার্সেন্টেজ এসছেন ওনারা আবারও সেগুলো দেখবেন যে ডেটা এন্ট্রি যেগুলো হয়েছে, ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো ওনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওনারা ওটাকে আবার এডিট করে ঠিক করে দেবেন। ঠিক আছে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আর আপনাদেরকে বলবো অটোমেটিকের ভরসায় না গিয়ে একবার গিয়ে কথা বলবেন, তাহলে আপনার কাজটা কিন্তু আরও ভালো হবে, আপনি জানতেও পারবেন। এখনও পর্যন্ত যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক যদি না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দেবেন। লাইক দিতে তো টাকা লাগে না, তাই ফ্রিতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে দেবেন, আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন, আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন, যাতে করে অন্যান্য বন্ধুবান্ধবরা জানতে পারে।